শ্রাবণী আর যেটা রান্না খাবো সেটা হচ্ছে কাবলি ছোলা। এর আগে কাবলি ছোলা তোমাদের একটা দেখিয়েছিলাম, যেটা পুরো অন্যরকম কাবলি ছোলা করবো। দেখো আমি এটা 3 ঘন্টা আগে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে আমি 6টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিই এবং এর মধ্যে কী কী স্পেশাল মশলা দেবো এবং সেটা প্রথম থেকে শেষে তোমরা আমার সঙ্গে থেকো এবং দেখতে থেকো। ছোলার মধ্যে আগে আমি একটু নুন দিয়ে নেব, নুন দিয়ে তারপর এটাকে সিটি দেবো। আমরা বলছিলাম স্পেশালভাবে করবো, আজকে পুরো নিরামিষই করবো। তার জন্য দেখো আমি এখানে বাদাম নিয়েছি, চীনাবাদাম ভাজা, মানে বাদামটাকে ভিজিয়ে দিয়েছি। এখানে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত আর এদিকে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি এগুলো সব মিক্সিতে বাটবো। এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। এবার এগুলো একটু জল দিয়ে নিই। সেদ্ধ হয়ে গেছে, ভালো গরম আছে। আরে গরম কি তোমাদের দেখাচ্ছি, এরকম আটা কেমন কেটে যাচ্ছে, ভালোই সেদ্ধ হয়েছে। এবার বসাবো। এটা করার জন্য আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মাঝে বড় টমেটোটা কেটে দেবো, কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি ভালো করে একটু টমেটোটাকে আগে গলিয়ে নিই, কেটে নেবো পুরোপুরি। আমি গরম হওয়ার জন্য আমি একটু নুন দিচ্ছি, কারণ আমার মটরেও কিন্তু নুন দেওয়া আছে, যেটা বেশি নুন দিলাম না। এবার বাকি মশলাগুলো দেবো। আমি 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো 1 চামচ হলুদ আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিই। 1 চামচ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা তোমাদের দেখানো হয়নি, এটা করেছিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আর একটু সামান্য চিনি, যে স্বাদটাও ভালো হবে, কালারটাও ভালো আসবে। সাথে যে তেল ছেড়ে গেছে, এবার আমি যে বাটাটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। একটু জল করবো, মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিই। এবার মশলা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে আমি কাবলি ছোলাটা দেবো। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটে দিই। আর আমার মশলা জলটা ওর মধ্যে দিয়ে দিই একবারে। এবার ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ চানা মশলা। এইভাবে চানা মশলাটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর লুচি পরোটার সঙ্গে তো জমেই যাবে। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হলো। আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ।